আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, জান্নাতে বাবা মায়ের সাথে সন্তানেরা যেভাবে মিলিত হবেন, আজকে এ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। আখিরাতে ইমানদারদের মধ্যে যারা জান্নাত লাভ করবে, তাদের সন্তানেরাও যদি ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করে এবং জান্নাত লাভ করে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে তাদের একত্র করবেন, একসাথে রাখবেন। এটা জান্নাতের অন্যতম নিয়ামত ও পুরস্কার। সন্তানদের আমল যদি কমও হয়, তারা যদি জান্নাতের মর্যাদার স্তরে পিছিয়ে থাকে জান্নাতের মর্যাদার স্তরে পিছিয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা তাদের রহমত, তাদের মর্যাদা বৃদ্ধি করে তাদেরকে বাবা মায়ের কাছে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, আর যারা ঈমান আনে এবং তাদের সন্তানাদি ঈমানের সাথে তারা অনুসরণ করে, আমরা তাদের সাথে তাদের সন্তানের মিল ঘটাবো এবং তাদের কর্মের কোনো অংশেই কমাবো না। প্রত্যেক ব্যক্তি তার কামাইয়ের ব্যাপারে দায়ী থাকবে। সূরা তুর আয়াত নাম্বার 21। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ তাআলা সৎকর্মপরায়ণ মুমিনদের সন্তানাদি তাদের সম্মানিত পিতৃপুরুষদের স্তরে পৌঁছে দেবেন, যদিও তারা কর্মের দিক দিয়ে সেই স্তরের যোগ্য না হয়, যেন সন্তানে পেয়ে বাবা মায়ের চোখ শীতল হয়। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে, তারা বাবা মা, স্ত্রী, সন্তানদের সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে তারা কোথায় আছে। জবাবে বলা হবে যে তারা তোমার মর্যাদার স্তরে পর্যন্ত পৌঁছাতে পারেনি, তাই তারা জান্নাতের আলাদা জায়গায় আছে। এই ব্যক্তির আরজ করবে, হে আল্লাহ, দুনিয়াতে আমি নিজের জন্য তাদের সবার জন্য আমল করেছিলাম। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশন হবে তাদেরকেও জান্নাতের এই স্তরে একসাথে রাখা হোক। কোরআনে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, যারা তাদের রবের সন্তুষ্টির উদ্দেশ্যে সবর করে, সালাত কায়েম করে এবং আমি তাদের যে রিজিক প্রদান করেছি তা থেকে গোপনে প্রকাশ্যে ব্যয় করে এবং ভালো কাজের মাধ্যমে মন্দকে দূরে করে, তাদের জন্যই রয়েছে আখিরাতের শুভ পরিণাম। তারা হলো স্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে। আর তাতে পিতৃপুরুষ, স্বামী স্ত্রী, সন্তানাদির সাথে যারা সৎকর্ম করেছে তারাও, আর ফেরেশতারা সব দরজা দিয়ে তাদের কাছে হাজির হয়ে সংবর্ধনা জানাবে। সূরা রাদ আয়াত নাম্বার 22-23। এই দুটি আয়াত থেকে বোঝা যায়, দুনিয়াতে যারা ঈমানদার হবে ও নেক কাজ করবে, আল্লাহ তাআলা তাদের জান্নাত দান করবে এবং সেখানে তাদের ঈমানদার আত্মীয় স্বজনদেরও তাদের সাথে মিলিত করবেন। কারণ মর্যাদার স্তর কম হলে আত্মীয়দের অবদানে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তা মর্যাদা স্তরে বাড়িয়ে দিবেন। যারা ঈমানদার শুধু তাদের ক্ষেত্রেই এটা ঘটবে। মা বাবা, ছেলে মেয়ে বা অন্যান্য আত্মীয় স্বজনে কাফের হলে তারা জান্নাতে প্রবেশের সুযোগ পাবে না। কোরআনের আরেক জায়গায় এসেছে, আরশ বহনকারী ফেরেশতারা মুমিনদের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যে মুমিনদের জান্নাত দান করে এবং তারা নেককার বাবা মা ও সন্তানেরও তাদের সাথে মিলিত করবেন। আল্লাহ তাআলা বলেন, যারা আরশকে ধারণ করে এবং যারা এর চারপাশে রয়েছে তারা তাদের রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করে এবং তার প্রতি ঈমান রাখে আর মুমিনদের জন্য ক্ষমা চেয়ে বলে, হে আমাদের রব, আপনি রহমত ও জ্ঞানের দ্বারা সব কিছুকে পরিব্যাপ্ত করে রয়েছেন। অতএব যারা তওবা করে এবং আপনার পথে অনুসরণ করে, আপনি তাদের ক্ষমা করে দিন আর জাহান্নামের আযাব থেকে আপনি তাদের রক্ষা করুন। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। হে আমাদের রব, আর আপনি তাদেরকে স্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করান, যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন। আর তাদের বাবা মা, স্বামী স্ত্রী ও সন্তানাদের মধ্যে যারা সৎকর্ম সম্পাদন করেছে তাদেরকেও নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। সূরা গাফির আয়াত নাম্বার 7-8। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আল্লাহ তাআলা জান্নাতে বাবা মা সব সন্তানদের জন্য মিলিত করে। আল্লাহ তাআলা আমাদের এসবগুলো মানার এবং জানার তৌফিক দান করুক। আমিন।